পোষা পাখি উড়ে উড়ে যাবে একদিন ভাবি নাই মনে আমার সে কি আমায় শ্রদ্ধেয় জাদুগুরু পাগল বিজয় সরকারের বিরহ গীতির মধ্যে সারা বিশ্বে বাঙালিদের মধ্যে যে বিরহ গীতির মাধ্যমে পাগল বিজয় সরকার চিরপরিচিত, সেই গান হচ্ছে পোষা পাখির গান। বিবাহ করলে স্ত্রী হয়, কিন্তু সব স্ত্রী সহধর্মিণী নয়। পাগল বিজয় সরকার পেয়েছিলেন তার জীবনে একজন সহধর্মিণী। পরম শ্রদ্ধেয়া বীণাপাণি দেবী, যিনি সাধন মার্গে অত্যন্ত উন্নত ছিলেন। বাড়িতে বসেই উনি আরবের ঘরে দেখতে পেতেন স্বামী কোথায় গান গাইছে, গান শেষ হয়েছে কিনা। স্বামীর গান শেষ না হলে কখনোই তিনি বিছানায় ঘুমোতে যেতেন না। স্বামী গান শেষ করবে, সেবা করবে, স্বামী যখন বিছানায় যাবে তিনি যেতেন বাড়িতে বসে। জানি না এমন স্ত্রী বা সহধর্মিণী কজনের ভাগ্যে জোটে। যখন বাড়িতে আসতেন দরজায় আঁচল পেতে বসে থাকতেন। মাটির পরে, তুমি আঁচল পেতে এভাবে বসে আছো কেন? বলে আমি একটু ব্রজের ধুলি কিছু আজ অঙ্গে মাখবো, আর কিছু বেঁধে রাখবো, তুমি দাও। তুমি বৃন্দাবন থেকে এসেছো? বলে আমি তো বৃন্দাবনে যাইনি, আমি তো কবি গান গাইতে গিয়েছিলাম। বলে তুমিই তো কবি গানে বলেছ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে হয় হরিনাম কৃষ্ণ নাম সংকীর্তন, যেখানে হয় কৃষ্ণ কথা ভাগবত কথা আলাপ, সেই তো ভক্ত বৃন্দাবন। আমাকে ফাঁকি দিও না, দাও। এই সহধর্মিণী মৃত্যুর সংবাদ যদি তিনি গানের আসরে গান গাইতে গাইতে পান, তাহলে সেদিনের কি অবস্থাটা হয়েছিল আপনারা একটু অনুধাবন করুন। তখন তিনি গেয়ে উঠলেন, আমার পোষা পাখি উড়ে
খেলতো পাখি সোনালি খাঁচায় কত কি বলিত আমায় বসে রূপালিয়া বাংলা সাহিত্যে আমরা যে কবিতাগুলো গানের আকারে গাই তাকে বলে গীতি কবিতা। এর আবার কতগুলো ভাগ আছে না, বিরহ গীতি। এই বিরহ গীতির মধ্যে আবার কতগুলো অঙ্গ আছে, যেমন স্মৃতিচারণ। প্রিয়জন হারিয়ে গেলে বা মরে গেলে তার স্মৃতিগুলো মনে পড়ে, সে কোন বিছানায় শুতো, কে কি ভালো খেত। যে মায়েদের স্বামী হারা হয়েছে বা যে বাবারা স্ত্রীকে হারিয়েছে, সত্যি যদি ভালোবাসা থেকে থাকে তাহলে স্বামী হারা মা স্বামী যেটা ভালো খেত সে মুখে দিতে পারবে না, তার মুখে যাবে না। তার ব্যবহারের জিনিসগুলো দেখলে আরো ভিতরে ভীষণভাবে বিরহ যন্ত্রণা বাড়ে। তাই পাগল বিজয় গাইলে খেলতো পাখি সোনালি খাঁচা কত কি বলিত আমায় বসে
পড়ে কত লোক আমার মতো তবে জল ভরা সেই অসীম অন্তত 90 বছর আগে রচনা হয়েছিল এই পোষা পাখির গান। এত পুরাতন গানে কত নতুন লোকের আমরা যেখানে যাই যেখানে যেখানে আমরা যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে বলে আমাদের স্থান সরকার মহাশয় গিয়ে শোনাবে এত কারণ এত কারণ এত কারো আকার পাখি নয় মনে মনে ভাবি যায় কারো কোনো রকম পাখি নিয়ে যায় না এমন মানুষ নাই কারো চন্দ্রনা কারোবা ময়নাটিয়া কারোবা পাপিয়া গো কারো উড়ে গেছে বুলবুল বিরহের আঘাতে ভেঙে আনে কারো হৃদয় নদীর ফুল ভাঙিয়ে যখন বক্ষে পড়ে টানা চোখের জলে ভেসে আসে হৃদয়ের পোষা পাখির গান পাখি হারা হয়ে পাখি হারা হয়ে পাখি হারা হয়ে আবার পাখি পাখিটিরে ধরে অনেক খাঁচায় কয়েকদিন পরে চেয়ে দেখে তার
চেয়ে যখন তাদের চোখের জলে ভেসে আসা হৃদয়ের পোষা পাখি তাই লোকে এই গান গানে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ যায় কত লোকে পোষা পাখি টাকা দিতে আসবে না একদম না এখানে পোষা পাখির গান আপনারা যারা আছেন ভক্ত সুমহান তোমাকে টাকা দিতে হবে না তুমি যদি আমারে মানো আজকে থেকে মদ খাওয়া ত্যাগ করো খেও না অনেক দিন বাঁচবে তাহলে তোমার এই রসে আসা কবি গান শোনা সার্থক হবে আর আমার কথা না শুনে খালি আমার তোর কোনো ক্ষতি হবে না তোমার ভালোর জন্য বললাম চুপ করে থাকেন সবে মনে আছে ভাবো আর দুটো চারটে কথায় আমি সভাকে বলি যে কয়জন আছে ছোট ছোট সবাইকে আমি শ্রদ্ধা জানাই তারা কৃষ্ণ কথা শোনার জন্য এখনো বসে আছে আমি জানি নিম্ন দিকে ঠান্ডা হয়ে কষ্ট করে তোরে বসে আছে কারণ কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে কষ্ট না করলে সুখের মাধ্যমে হয় না ছোট ছোট সুখের মাধ্যমে লাভ হয় না কোনো দিন হতে পারে না তাহলে বিশ্ববিখ্যাত শিল্পী গান বৃথা হয়ে গেল কপটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে কপটা চোখের জল ফেলেছ কটা রাত কাটিয়েছি জেগে কি কটা সংসার আছে বলুন তো গভীর রাত্রিতে সন্তানাদের স্বামী স্ত্রী নিয়ে সবাই বসে কৃষ্ণ কথা আলোচনা করে হরি কথা আলোচনা করে সর্বানন্দরে মনে চায় তুমি দীক্ষা নেবে মনে না চায় তুমি চলে যাবে কিন্তু কৃষ্ণ নিন্দা আমার কাছে করো না কৃষ্ণ নিন্দা শোনো এক ঋষি আর এক ঋষি পত্নী
অপরাধের ফলে পাখি জন্ম পায়, কিন্তু আত্মা দুটো উন্নত। কি পাখি? কপট কপটি। আপনাদের শোনার ধৈর্য আছে কি? তাহলে কেউ কথা বলবেন না, যারা ওদিকে খাওয়া দাওয়া করবেন ওদিকে যান। কপট কপটি আগের জন্মে স্বামী স্ত্রী ছিল, এবারও তারা স্বামী স্ত্রী, দুইজন ডানা মিলে উড়ে চলে, যেখানে যায় একত্রিত অবস্থায় থাকে। ওরা পাখি হয়েছে তো কথা বলতে পারে না, কিন্তু এগোনো। আমার বাড়িতে একটা কুকুর ছিল, আমি একাদশী বুঝতে পারতাম সেই দিন যেদিন কুকুরটা কিচ্ছু খেত না। বাবা, সে কি পঞ্জিকা পড়েছে? সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না, তখনই পঞ্জিকা খুলে দেখতাম ওই দেখ একাদশী, আমরা ভুলে গেছি। তাহলে যদি উন্নত আত্মা আবার জন্ম ধরে না, সেই পূর্বস্মৃতি ভুলে না। ওরা পাখি হয়েছে, হয়তো কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, কিন্তু মনে মনে তো কৃষ্ণ কয়। হয়তো আমরা কিচির মিচির শুনি, কিন্তু মনে মনে দুজনে কৃষ্ণ প্রাণ। সুন্দর ঘটনা একটু শুনে যাই। একদিন একটা বনের মধ্যে দুইজন একটা ডালে এমন ভাবে বসে ঠোঁটে ঠোঁট দিয়ে কৃষ্ণ কথা বলছে, মনের ভাব, হে গোবিন্দ আমাদের পাখি করো, আর যাই করো আমরা যদি কৃষ্ণ ভক্তি না হারাই। এমন সময় এক ব্যাধের ছেলে পাখি শিকার করিতে ওই বনের মধ্যে ঘুরিতেছে, ধনুর বাণ হাতে। কোথাও কোনো শিকারে না পেয়ে ওই গাছ তলাতে গেল, কিচির মিচির শব্দ পেয়ে থমকিয়া দাঁড়ায়। একসঙ্গে দুটোই মরবে এমন কায়দায় বসে আছে। ধনুকে বাণ জুড়েছে, এমন ভাবে তাক করেছে যে দুটো পাখি একটা তীরে বিদ্ধ হবেই হবে। ওরা কিন্তু কে ব্যাগ, কোথায় বাণ, সেগুলো কিছুই দেখেনি। ওরা দুজনে মনে কৃষ্ণ
রাধারানী বলছে, গোবিন্দ কি? তুমি তো বলেছো নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হয় না। ওই যে কপোতকপতি গাছের ঢালে বসে তোমার নাম করছে, আর ওই ব্যাগ ওই যে তীর ধনুক দিয়ে মারবার জন্য উদ্যত হয়েছে। সর্বানন্দ তার নিন্দা করছো, একটু ভাবো। তীর ধনুক হাতে নিয়ে তাক করে আছে, কপোতকপতি রয়েছে জোড়া ধরে গাছে। দেখতে দেখতে শ্রীকৃষ্ণ একটা কালো সর্প হলো, তীর ছাড়ার আগে আগে দংশন করে। একদম তীর যখন ছেড়ে দেবে সেই মুহূর্তে দংশন করেছে। ওরে বাবা বলে হাত কেঁপে অন্য দিক দিয়ে তীর বেরিয়ে গেছে। পাখি দুটো ভগবান ভাবলেন ব্যাধের তো দোষ নেই, ওরা তো পাখি মেরে খায়। সর্পরূপ ছেড়ে দিয়ে ওঝার রূপ ধরে কাছে এসে ডাক দিয়ে কয়, কি হয়েছে বলো বলো, তোমার এসে বনালয়। বলে কালো সর্প দংশন করিল আমার শরীরে ঢালে বিষ। ডাক দিয়ে বলে তখন ওই ওঝা বেশি জগদীশ, এসো এসো আমি তোমাকে ঠিক করে দিয়েছি। একটা গাছের পাতা দিয়ে বলো এই পাতাটা খেলে এই বিষের জ্বালা যাবে, মৃত্যু ভয় যাবে ভুলে। সেই গাছের পাতা দিয়ে তখন সেটা হতে চলে গেল, ব্যাধের বিষ তাকে ভস্ম হয়েছে। এই জন্য বাউল একটা গান গাই, গানটা যেন কি, তুমি সর্প হয়ে দংশন করো রে গোরা, ওঝা হয়ে ঝাড়ো মরিলে বাঁচাইতে পারো। যেমন পোষা পাখির গান সৃষ্টি হয়েছে পাগল বিজয় সরকারের স্ত্রী বিরোধী, আর এই গানটাও সৃষ্টি। তুমি যে কৃষ্ণ নিন্দা করেছো সেই কৃষ্ণ চরিত্র ভালো করে দেখো, কত যে মহান কৃষ্ণ পদে ভক্তি ভরে প্রণাম করলাম। দেখতে দেখতে 11টা বেশি বেজে যায়, এইবার তাকে ডেকে আনলো ধর্মরাজ সভায়। যাবার সময় খালি হাতে যাবেন না কেউ বাড়ি, আপনার পথে আসে ঘরের নাতি, কারো আপনজন ঘরে আসে আমার কথা লবে, রাসের মেলা থেকে কিছু খাবার নিয়ে যাবে। বাড়ি গেলে তাদের দিলে তারা
তারা হবে খুশি। এই তো মন দিয়ে আমরা ভালোবাসি। বাইরে আপনি যেখানে যাবেন মনে রাখবেন তাই, বাড়িতে কোনো বাচ্চা থাকলে কিছু খাবার নেওয়া চাই, কিছু না হোক দুটো চকলেট দিয়েও দেবেন, হাতে দেওয়া যায়। বাবা এনেছে মা এনেছে বলে খুবই খুশি হয়। একটু শিখাইয়ে দিয়ে গেলাম তাতে স্নেহের বন্ধন বাড়ে। খালি হাতে গেলে থাকে মুক্তি কালা করে। এইটুকু বলে গেলাম আমি সভ্য সবার ঠাই, তার সঙ্গে আমি মিলন হতে চাই। আর এই সোনালী সঙ্গ, আর আপনারা নিশ্চয়ই দেখছেন সরকার মারবে, সরকার মারবে। সোনালীর সঙ্গে এখানে যখন সরকার মার্বেলের ব্যানার দিয়েছে, নিশ্চয়ই সরকার মার্বেলের একটা গুরুত্ব আছে। আপনারা একবার গিয়ে দেখবেন সেখানে সরকার মার্বেল। যমুনে এই কি তুমি সেই যমুনে বাহিনী, সর্বানন্দ আর আমার ধারে গুরু চিনব কেমন করে, লক্ষণ থাকে গুরু গুরুর ভিতরে। আমার জানতে বড় ইচ্ছে করে শুনি তোমার থাকিলে পরে সবদিকে গুরুত্ব থাকিলে পরে গুরু বলে বলে আর গুরুত্বহীন হলে পরে গুরু হয় না চলে। আমি খুলে বললাম তোমার ঘরে শুনে হল আমার পানি সেই যমুনে প্রবাহিনী। আমি বলি তোমার ধারে কিছু গুরু আছে সদা সদে, পেলে তারা দেখি অপকর্মের দফা সারে। বলো কেমন গুরু চলো চলো তুমি বলো আমি শুনি। বলো নাই বললে খাটি ওই গুরু গুরুদেবের জীবন মাটি। ধরা করে কপালে লাগে চটি। ওই সব গুরু যারা যারা, কিন্তু আমি বলি তোমার ধারে চুলার দাড়ি রাখলে পরে এই বিশ্বে বেশি আমি দেখি তারা তারা করে। আবার শিষ্য বড়াই ঘরে ঘরে অপকর্ম করে শুনি। আরে চুল দাড়ি রাখলে কি আর সাধু হয় না? মনটাকে সাধু করতে হয়। তবে ইচ্ছা থাকলে চুলার দাড়ি হতে পারে তারই সহায়। কেউ চুল দাড়ি দেখে গামছা পরে, শেষে শিষ্য মেয়ে বিয়ে করে। তারে নিয়ে দেখো গিয়ে কিভাবে সংসার করে। মানুষ
তারে দেখে দেখো তো খুশি যায় জীবনের সব কিছু তার হয়ে যায় লজ্জাহীনের মতো আবার লোক সমাজে ঘুরে বেড়ায় ওই বজ্জাতের লজ্জা থাকলে লোক সমাজে যাবে না সে কোনো কারণে পরীক্ষা করিয়া নিল গুরু একবার করতে গেলে দেখো রাম রহিম এক গুরু ছিল অপকর্ম করে ধরা পড়ল তারপর তারে ধরে নিয়ে জেলের মধ্যে পুরে দিল আমার হরিদাস ছিল গুরু সাধন ভজন করল শুরু নদী লক্ষ হীরা জীবনে ফুটাইল কল্পতরু কেমন গুরু পেলে পরে আর পর তাহার চরণ তলে প্রেমানন্দে সবাই একবার নাচো হরি হরি বলে আমার বলার কিছু থাকলে পরে আরো বলো আজ আমারে আর ভালো লাগলে পরে নিয়ে যাবো ওই মন্দিরে আমি কহিলাম তোমার ধরে কি কহবে কহ শুনি যমুনে দেখি আসল গুরুত্ব তোমার মাঝে রয়